নমস্কার, আমি তপন কুমার পাত্র। জীবনে স্বপ্ন দেখাটা ভালো, কিন্তু স্বপ্নটাকে যদি বাস্তবে পরিণত না করতে পারা যায়, সেটা মানুষের কাছে মৃত্যুর সমান হয়ে যায়। এটা আজকের সমীক্ষাতে দারুণভাবে উঠে এসেছে। এত আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে, এত মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে, তার মূল কারণ হচ্ছে মানুষের বড় বড় স্বপ্ন দেখা। স্বপ্ন দেখা ভালো, কিন্তু বড় স্বপ্ন এতটাই দেখা উচিত নয় যেটা মানুষকে ধীরে ধীরে সমাপ্ত করে দিতে পারে। আজকের ইয়ং জেনারেশনের ছেলে এবং মেয়েরা, তারা অল্প পরিশ্রমী, কিন্তু তারা বৃহৎ হতে চায়। এটা একটা সামাজিক ব্যাধি। ব্যাধি এই কারণে বললাম যে আপনি যদি যে কাজটা করার ক্ষমতা না রাখেন, তাহলে ওই কাজটার দিকে না ঝোঁকাই ভালো। আগে আপনাকে মানসিক দিক থেকে প্রস্তুতি নিতে হবে যে আপনি কোনো বৃহৎ কাজ করতে পারেন, এবং তার জন্য একটা প্রস্তুতি পর্ব থাকে। কিন্তু বর্তমান জেনারেশনের ছেলে এবং মেয়েরা উইদাউট প্রিপারেশন, অর্থাৎ প্রস্তুতি পর্ব ছাড়াই, তারা এমন এমন স্বপ্ন দেখে যেটা প্রায় অবাস্তব বললেই চলে, এবং তার পেছনে তারা ধাওয়া করে, এবং অবশেষে যখন বুঝতে পারে যে তাদের এটা কন্ট্রোলের বাইরে, তখন তারা আত্মহত্যা করে কিংবা ডিপ্রেশনে চলে যায়। এই সামাজিক ব্যাধি থেকে বর্তমানে ইয়ং জেনারেশনকে আরও অনেকখানি চিন্তা করা উচিত যে আমাদের চিন্তাভাবনাগুলোকে ঠিক কোন কোন পর্যায়ে আবদ্ধ রাখতে হবে। আপনি যে প্রফেশনে যেতে চান না কেন, বা আপনার যে প্রফেশন পছন্দ হোক না কেন, সেই প্রফেশনের মধ্যে আপনি নিজেকে কতখানি নিয়োজিত করতে পারবেন, তার জন্য আপনার মেন্টাল প্রিপারেশন কি, আপনার ইকোনমিক সাপোর্ট কতটা রয়েছে, আপনার ব্যাকগ্রাউন্ড সাপোর্ট কতটা রয়েছে, সব কিছু চিন্তা করে তারপর জীবনে ডিসিশন নেওয়া কিংবা স্বপ্ন দেখা জীবনে কিন্তু লাভদায়ক হতে পারে। কিন্তু এমনি বসে বসে কিংবা শুয়ে কিংবা নিজের মতো করে আকাশ কুসুম কল্পনা করে নেওয়াটা জীবনে একটা প্রাণঘাতী সিদ্ধান্ত হতে পারে। তাই বর্তমান জেনারেশনকে আরও সতর্কভাবে চিন্তা ভাবনা করা উচিত, এবং চিন্তা ভাবনা এবং স্বপ্ন দেখার মধ্যেও একটা নিয়ন্ত্রণ রেখা রাখা উচিত বলে আমি মনে করি। আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।